বলছোরা তোমরা কি ভাবছো সায়নী আমি পাতা নিচে রেসিপি বানাই দেখি আমি কোনো ভালো রেসিপি বানাতে পারি না? আজকে দেখবা ময়নামতির খেল তো এই রেসিপি বানানোর প্রথমে নিয়ে নিছি আমি আটা আর কর্নফ্লাওয়ার। এই যে তারপরে এখানে নিয়ে নিছি কাইল্লা চিরা, মানে আমার আম্মুর করে মতো একটা কাইল্লা কালারের চিরা নিয়ে নিছি, কিন্তু ওমা একটু বেশি নিয়ে নিছি, পরে আমি রিউরে ফালাই দিতেছি। কেন আমি যত ভালো রেসিপি বানাই আমার একটু আড্ডায় থাকবে, সো কম্প্রোমাইজ ইট। তারপরে একটু তেল দিয়ে নিছি, তারপর হালকা কুসুম গরম পানি নিয়ে নিছি। কুসুম গরম পানি নিয়েছি, আমি তো হাত দিয়ে লাগতে পারবো না, তো আমি একটু চামচ দিয়ে ঘুচামাটা দিতেছিলাম, বুঝছো? তারপর দেখো কি পারফেক্ট ডো বানাইছি। ও মাই গড! এখানে নেমেছে মুরগির আতুরি বুতুরি, মানে হচ্ছে কলিজা। আর এদিকে আমার কাটিং মাস্টার লাগে পড়ছে আমার সবকিছু কুচিক 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 করে দিতে, কারণ কুচিক 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 পাই না। তারপর এখানে আমি একটা প্যানের ভিতরে একটু তেল দিয়ে নিছি, তারপর কাটিং মাস্টার সেই কুচি করা পেঁয়াজ, মানে আমাদের নর্থের ভাষায় হ্যামুইজ, তারপর হচ্ছে টমেটো, সরি রেখেছি। ও আরে মুখ দিয়ে চাইতেছি না যে কি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, মানে আমি এখন এখানে ওই মুরগির আতুরি বুতুরি রে রান্না করবো, তাহলে খুবই টেস্টি হবে খেতে, বুঝছো? তারপর গিয়ে এখানে একটু আমি চিনি ফ্লেক্স দিয়ে নিছি, আমার এটা খুবই মজা লাগে সার পিছনে দিতে। তারপর একটু সস দিয়ে নিছি, তারপর হচ্ছে এখানে মরিচের গুঁড়া, একটু লবণ, একটু জিয়ার গুঁড়া, তারপর এখানে আবার ব্ল্যাক পেপার, হলুদ সব কিছু দিয়ে নিবা, ওকে? তারপর একটু পানি দিয়ে আমি এটা ভালো মতো কষতে দিয়ে দিব। কষানো হয়ে গেলে আমি এখানে কুচি করে রাখা 1 কাপ আলু দিয়ে নেবো, আলু। ওরে শালা, আলুর তো সেই ট্যাচ, ও তো এত তাড়াতাড়ি সিদ্ধ হবে না, এই জন্য আমি এটাতে একটু বেশি করে পানি দিয়ে নিছি, কারণ আলুগুলারে ভালো করে সিদ্ধ করতে হবে। আর আমার বোম্বাই মরিচের ফ্লেভার খুব ভাল লাগে, এই জন্য আমি পুরের ভিতরে বোম্বাই মরিচ দিয়ে নিছি, তারপর ধনিয়া পাতা, তারপর ওই যে ওই মুরগির কলিজা দিয়ে, তারপর আম্মা আবার ওই দিন কি করছিল, একটু দেশি মুরগি রান্না করছিল, তো দেশি মুরগি 2 চামচ ঝোল আমি দিয়ে নিছিলাম, যাতে তার ফ্লেভারফুল হয়। তোমরা না থাকলে দিবা না, স্কিপ করবা। আর দেখো আমার পুরটা এত জোস হয়েছে, মানে হোটেলেও তো এত জোস করে বানাইতে পারে না, মানে বুঝছো, শিখো তোমাদের আব্বা কত প্রো। আর শুনো, আমি না মানে সবই পারি, কিন্তু হচ্ছে কি সিঙ্গারা শেপ দিতে পারি না। যেমন আমি মোমোর শেপ দিতে পারি না, মেয়েটার শেপও দিতে পারি না। আর শেপ দেওয়া নিয়ে কি হয়, গ্রামের মানুষ বলে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আমার ক্ষেত্রে হচ্ছে আগে ভরা দেন সব কিছু। আমার কাছে মুখে ফ্লেভারফুল হইলে একটু হয়েছে, শেপ দিয়ে কি হয়েছে, ওমা আমার শেপ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে ফুদ্দালা হয়ে গেছে, আমি এটা কি করবো, এটা হচ্ছে চিপ্পা, এটা অ্যাটাচ করে দিন, ব্যাস হয়ে গেছে। যে কোনো শেপ হোক কোনো সমস্যা নাই, তারপর এটা ফ্রোজেন করে রাখতে পারবা। আমি এটা 3 দিন ফ্রোজেন করে খাইছি, মানে এটা এত বেশি মজা হয়েছে না, আমাদের ঘরের সবাই 4টা বুইটা খাইছে। আচ্ছা, এখন আমি এটার ভাইটা নিবো। তোমরা তো শেপ দেখছো, শেপ ম্যাটার না, কেমনে বানাইতে হয় ওইটা তো দেখছো। তারপর ওই যে আমার আম্মুর তেল্লাচোরা কালারের কড়াইয়ের ভিতরে এগুলো আমি ভাইজা নেবো। ভাই ট্রাস্ট মি, এটা যে একবার খাইছে তারা কমায় চলে গেছে। আমার ঘরের ফ্যামিলি সবাই এখনো কমায়, আমি এখনো কমাই, কারণ আমি এটা আবার খাইতে চাই, এটা এত মজা। যতক্ষণ পর্যন্ত আমার এটা না খাওয়াবো আমি কমাতেই থাকবো। ওকে। আর তুমি যদি আমার হাতে এরা খাও, আচ্ছা আমার হাতে টানা খাও, তোমরা যদি এরা একবার বাসায় বাংলায় খাও না, বিশ্বাস করো কোনো দিন হোটেলে যায় এগুলা খাবা না, মানে এটা এত বেশি মজা হয়েছে, মানে কি বলবো, মাই গড আমি এত প্রো। যাই হোক, তারপর গিয়ে সুন্দর করে এগুলো এভাবে ভাইজা নিবা, বুঝতে পারছো? এই যে আমি কিন্তু বেশি ডিপ করি নাই, বাইরে দিয়ে অনেক ক্রিস্পি হয়েছে আর ভিতরে এত জুসি টেন্ডার। ওফো, মাস্ট ট্রাই ইট, ওকে? তোমরা যারা ট্রাই করো নাই, দেখো আমি তোমাদের একটু ভাই না দেখে ওয়াও ওয়াও, তোমাদের খাইতে ইচ্ছে করতেছে, আমার আবার খাইতে ইচ্ছে করতেছে। টাটা।